गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। निताय गौर हरि हरि बोल। निताय गौर हरि हरि बोल। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिर हरिकथा प्रसंगे श्रवण करिब। श्री कृष्ण एवं पंचतत्व ताहादेर सेई आविर्भाव तिथि सम्बन्धे। कृष्ण कृष धातुर नैक्य प्रतिपाच्य, जिनी सृष्टि स्थिति लय ओ प्रलयर अधिष्ठात्री देवता, तिनी गोलके नित्य स्वरूपे अवस्थान करितेছেন। तिनी गोलक हইতে এই ভূলোকে আগমন করিয়াছেন। তাহার অনেক অবতার আছে, তাহার অংশ অবতার এবং বিভিন্নভাবে তাহার স্বরূপের পরিচয় পাওয়া যায়। তাহার ঈশ্বর अवतार ए तीन प्रकार, अंश अवतार और गुण अवतार। शक्तावेश अवतार तृतीय एमत, अंश अवतार पुरुष मत्स्यादिक जत। ब्रह्मा विष्णु शिव तीन गुणावतारे गणी, शक्तावेशे सनकादि पृथु व्यासमुनि। श्री श्री चैतन्य चरितामृत अनुसारे गर्ग संहिता बोलছেন श्रीकृष्णের प्रकट तिथि भाद्र मासेर कृष्ण पक्षीय अष्टमी तिथिते रोहिणी नक्षत्रयुक्त बुधवारे हर्षण युगे अर्धरात्रे अपाप चंद्रे वृष लग्ने अंधकारावृत समये अरणी हईते यज्ञाग्निर न्याय वसुदेव गृहे देवकीते साक्षात हरि अवतीर्ण हইলেন। एलो श्रीकृष्ण सम्बन्धे। এখন শ্রীমতী রাধারানীর প্রকট সম্বন্ধে বলছেন। রাধাতুর অর্থাৎ কর্তৃবাচ্য আপ। শ্রীকৃষ্ণের প্রেয়সী বা আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ যখন লীলা করিবার জন্য নন্দালয়ে বর্ধন হইতে থাকেন, তখন শ্রীমতী রাধারানীও বৃষভানু মহারাজের আলে অবতীর্ণ হইয়া বর্ধিত হইতে থাকেন। এই সম্বন্ধে গর্গ সংহিতা বলছেন, भाद्र मासेर शुक्लाष्टमी तिथिते सोमवारे मध्याह्नकाले श्रीमती राधारानी अवतीर्ण हन। এই সময় আকাশ মেঘাবৃত ছিল। তখন দেবগণ এই মন্দিরে নন্দন বন জাত প্রফুল্ল প্রসূন বর্ষণ করিলেন। নদী সকল অমল ও দিক সকল প্রসন্ন হইলে পদ্ম পরাগ সহ সুগন্ধ সুশীতল সমীরণ মন্দ মন্দ প্রবাহিত হইল। এইভাবে শ্রীমতী রাধারানীর প্রকটের তিথি। এবং এখন আলোচনা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুটা কে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মাদকাত্মা নাবপি ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্য মাক্তং রাধা ভব দূতি সুবলিতং নমৌ নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ প্রণয়ের বিকার আহ্লাদিনী স্বরূপ শক্তি। এই হেতু তাহারা উভয়ে অনাদিকাল হইতে একাত্মা হইয়া ও গোলকে ভিন্ন দেহ ধারণ করিয়াছেন। সেই দুই একাত্ম প্রাপ্ত এবং সম্প্রতি প্রকটিত শ্রী রাধার ভাব ও শ্রীকান্তি ব্যক্ত চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি নমস্কার করি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দুহে হইলা এক ঠাই। ইথে লাগি আগে করি তাহার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎশক্তি তার ধরে তিন রূপ। আনন্দাংশে লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের কারণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ হইতে
জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কিছু ভেদ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ও ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার। এই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণ। তাতে জানি মুতে আছে কোন এত রস, আমার মোহিনী রাধা তারে করে বসে। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখে। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বারে চিতে। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিল বিবিধ প্রকার। এই সেই রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইল লীলা আচরণ দ্বারে। আর এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে, সেই তিন সুখ কভু নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হয় অবতীর্ণ। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেনকালে আইল যুগাবতার সময়। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। পিতামাতা গুরুগণে আগে অবতারী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। নবদ্বীপে সতী গর্ভে শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইল কৃষ্ণ পূর্ণ ইন্দু। এই যে শ্রী আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের কারণ। গৌরাঙ্গ মহাপ্রভু কখন অবতীর্ণ হয়েছিলেন? 1812 বঙ্গাব্দে 23শে ফাল্গুন পূর্ণিমা তিথি, সেই দিন, সেই সময় চন্দ্রগ্রহণ, সন্ধ্যা সময় ভক্তগণের জয়ধ্বনি এবং মেয়ে ছেলেদের উলুধ্বনি, দেব ঋষিগণের একনিষ্ঠ ধ্যান ইত্যাদি অবস্থায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলাভূমিতে অর্থাৎ এই পৃথিবীতে নবদ্বীপ ধামে অবতীর্ণ হন। তাহার পিতা শ্রী জগন্নাথ মিশ্র, মাতা শ্রীমতী সচী দেবী, এই যে সতী মাতার গৃহে অবতীর্ণ হইলেন। এখন আমাদের শ্রী নিত্যানন্দ তত্ত্ব, শ্রী শ্রী মন নিত্যানন্দ প্রভু যে বলরাম, তাহা প্রমাণ স্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ ধন্য। অর্থাৎ মূল সংকর্ষণ, কারণ তোষণ সাই, গর্ভোদয় সাই, পয়োব্ধি সাই ও শেষ সাই, ইহারা সকলে যাহার অংশ ও অংশাংশ, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করেন ধরি চারিকায়। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করেন কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদনে কৃষ্ণ সেবানন্দ, সেই রাম শ্রী চৈতন্য সঙ্গে নিত্যানন্দ। এই যে আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর অবতারের কারণ। তিনি মায়াতীত, সরৈশ্বর্যপূর্ণ, সর্বব্যাপক, শ্রী বৈকুণ্ঠ লোকে শ্রী বাসুদেব সংকর্ষণ প্রদ্যুন্মাদি রূপ রুদ্র চারি মূর্তি প্রভাব বিলাসের মধ্যে যাহার সংকর্ষণাখ্যা রূপে সর্বোৎকর্ষে প্রকাশ পাইতেছে, সেই শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি আশ্রয় করি। প্রকৃতির পার পরভূম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জৈছে বিভূতাদি গুণবান। সেই পরভূমে নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্গুহ দ্বিতীয় প্রকাশে। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুন্মাদি অনূর্ধ্ব, দ্বিতীয় চতুর্গুহের এই তৃতীয় বিশুদ্ধ। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎশক্তি আশ্রয় তিহু করা কারণের কারণ। চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম।
সর্ববিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সর্বজীবের আশ্রয়। যাহা হইতে বিশ্বোৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। সর্বাশ্রয় সর্বভূত ঐশ্বর্য যাহার, অপার অনন্ত কহিতে নারে মহিমা যাহার। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। আমাদের এই সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব প্রকটের কারণ। আমি শ্রী বলরাম রূপী শ্রী নিত্যানন্দের শরণ গ্রহণ করি। ওই অংশ আদিদেব প্রথম পুরুষ মহাবিষ্ণু মায়ার অধীন এবং তাহার দেহ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের উৎপত্তি হইয়াছে। তিনি কারণ সাগরে শায়িত থাকেন। বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার্ণব নাম। বৈকুণ্ঠ বেরিয়ে এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠের পৃথিবাদি সকল চিন্ময়, মাইক ভূতের তথি জন্ম নাহি হয়। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা জগত পাবন। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশ করেন শয়ন। সেই তো পুরুষ যার অংশ ধরে নাম, চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ রাম। এই সেই নিত্যানন্দ প্রভু। শ্রীরূপ গোস্বামী পর্চায় লেখা আছে, আমি বলরাম রূপী শ্রী নিত্যানন্দের শরণ গ্রহণ করি। ওই তাহারই অংশের অংশ গর্ভোদশায়ী সহস্র শীর্ষ বিরাট পুরুষ, যার নাভি পদ্ম প্রজাপতি ব্রহ্মার জন্মস্থান এবং ওই পদ্মের নলেই চতুর্দশ ভুবনের সৃষ্টি। সেই পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সব অন্তে প্রবেশিলা বহুমূর্তি হইয়া। ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার, রহিতে নাহিক স্থান করিল বিচার। নিজ অঙ্গে শ্বেত জল করিল সৃজন, সেই জলে কইল অন্ধ ব্রহ্মাণ্ড ভরণ। ব্রহ্মাণ্ড প্রমাণ 75 কোটি যোজন, কাজেই আয়াম বিস্তার হয়ে 2-1 সম। জলে ভরি অর্ধ তাহা কইল নিজ বাস, আর অর্ধ কইলে 14 ভুবন প্রকাশ। তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ শয়ন জলে করিল বিশ্রাম। অনন্ত শয্যাতে তাহা করিল শয়ন, সহস্র মস্তক তার সহস্র বদন। সহস্র নয়ন হস্ত সহস্র চরণ, সর্ব অবতার বীজ জগৎ কারণ। তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্ম হইতে ব্রহ্মার জন্ম সদ্ম। সেই পদ্ম নালে হইতে 14 ভুবন, তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করেন সৃজন। বিষ্ণু রূপ হইয়া করে জগৎ পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। রুদ্র রূপে ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগৎ কারণ, যার অংশ করি করে বিরাট কল্পন। হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু শ্রী নিত্যানন্দ সর্ব অবতংশ। এই সেই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব। আমাদের এই স্থানে বলছেন, আমি নিত্যানন্দ রূপী বলরামের শরণ গ্রহণ করি। ক্ষীর সাগর সাই বিষ্ণু, যিনি নিখিল বিশ্বের পালক ও চালক, তিনি এই অংশের অংশ মাত্র। আর অনন্ত নাগ, যিনি পৃথিবী ধারণ করে আছেন, তিনিও এরই কলা ও আবেশ অবতার। এই সেই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা। আর তিনি এইভাবে সেই ক্ষীরোদশায়ীতে ছিলেন এবং তিনি এইভাবে পৃথিবীতে নিত্যানন্দ প্রভু নাম নিয়ে অবতীর্ণ হলেন। তাহার অবতরণের সময় হইল শ্রীমৎ নিত্যানন্দ প্রভু বীরভূম জেলায় একচক্রা গ্রামে 1397 শকে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে অবতীর্ণ হন। পিতা হল শ্রী হারাই পণ্ডিত, মাতা হলেন শ্রীমতী পদ্মাবতী দেবী।
এখন আমাদের শ্রী শ্রী অদ্বৈত তত্ত্ব। শ্রী শ্রী অদ্বৈত প্রভু যে মহাবিষ্ণু তাহার প্রমাণ স্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদে বলছেন, জগতের কর্তা মহাবিষ্ণু যিনি মায়ার সাহায্যে বিশ্ব জগৎ সৃষ্টি করছেন, ঈশ্বর স্বরূপ এই শ্রী অদ্বৈত আচার্য তাহারই অবতার। আমি ভক্তাবতার ও ঈশ্বর স্বরূপ শ্রী অদ্বৈত আচার্যকে আশ্রয় গ্রহণ করি। ইনি আর হরি অভিন্ন বলেই আর তাহার এক নাম অদ্বৈত। ভক্তি শিক্ষা দিয়াছেন বলেই ইনি আচার্য। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমান হয়ে জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করে জগতাদি কার্য, তাহার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশে, এক এক মূর্তি করে ব্রহ্মাণ্ডে প্রবেশে। সেই পুরুষের অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ। শরীর বিশেষে তার নাহিক বিচ্ছেদ। সহায় করেন তার লইয়া প্রধানে, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণে। জগৎ মঙ্গলাদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লইয়া সৃজে পুরুষ সকল সংসার। মায়া জয়ছে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর হইছে দুর্মতি করিয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। নিমিত্তাংশে করে তেহ মায়াতে ঈশ্বর, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। যদ্যপি শঙ্খ মানে প্রধান কারণ, জয় হইতে প্রভু কবু নহে জগত সৃজন। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের শক্তি তবে নির্মাণে। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা। সেই নারায়ণের মুখ্য অংশ অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে জয়ছে কইল সর্ব বিশ্বের সৃজন, অবতরী কইল এবে ভক্তি প্রবর্তন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু নাহি তার কার্য, অতএব নাম তার হইল আচার্য। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলয়ে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের তেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতংশ। ঈশ্বর সারূপ্য আর পারিষদ গণ, চতুর্ভুজ পীতবাস জয়ছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ, তার তত্ত্ব নাম গুণ সকল আচার্য। এই অদ্বৈত প্রভু কবে অবতীর্ণ হইয়াছেন? 1434 খ্রিস্টাব্দে শ্রীহট্ট জেলার লাউর গ্রামে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভু অবতীর্ণ হন। তাহার পিতার নাম হইল শ্রী কুবের পণ্ডিত, মাতা হইল শ্রীমতী নাবা দেবী। এখন আমাদের শ্রী শ্রীবাস পণ্ডিত গোস্বামী, পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস পণ্ডিত, তিনি শ্রীবাস পণ্ডিত যে নারদ ছিলেন তাহার প্রমাণ শ্রী গৌরগণদেশ দীপিকা নামক গ্রন্থ হইতে। যিনি পূর্বে নারদ ছিলেন তিনি এখন শ্রীবাস পণ্ডিত বলিয়া বিখ্যাত। পর্বত নামক মুনিশ্রেষ্ঠ যিনি নারদের প্রিয় ছিলেন, তিনি শ্রীবাসের কনিষ্ঠ ভ্রাতা রাম পণ্ডিত। মহর্ষি বেদব্যাসের নিকটে দেবর্ষি নারদের পূর্ব জন্ম পরিচয় শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 23 থেকে 31 নম্বর শ্লোকে বলিতেছেন। কি বলেছেন? আমি পূর্বকল্পে আমার অতীত জন্মে কতিপয় বেদধ্যায়ী ব্রাহ্মণের শুশ্রূষা পরায়ণ কোন এক দাসীর গর্ভে উৎপন্ন হইয়াছিলাম।
বর্ষাকালে যখন যোগীগণ চাতুর্মাস্য ব্রত আরম্ভ করিয়া একত্র অবস্থান করিতে ইচ্ছুক হইয়াছিলেন, আমি বালক হইলেও তখন তাহাদের শুশ্রূষার জন্য নিযুক্ত হইয়াছিলাম। আমার বালক স্বরূপ চপলতা ছিল না, ক্রীড়া সামগ্রীর প্রতি আসক্তি ছিল না, বরং আমি সর্বদাই শান্ত, মিতভাষী, সেবাপরায়ণ ও আজ্ঞানুবর্তী ছিলাম। এবং এই জন্য সেই মুনিগণ পক্ষপাত শূন্য সমদর্শী হইলেও আমি বালক বলিয়া আমার উপর বড়ই কৃপা করিতেন। আমি তাহাদের অনুমতি ক্রমে একদিন একটিবার তাহাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন ভোজন করিয়াছিলাম। তাহাদেরই আমার সমস্ত পাপ, তাহাতে কি হলো, আমার সমস্ত পাপ দূরীভূত হইয়া যায়। এই রূপে ক্রমে ক্রমে আমার চিত্তশুদ্ধি হইল এবং তাহাদের অনুষ্ঠিত ধর্মে অভিরুচি হইতে লাগিল। প্রতিদিন সেই স্থানে মুনিগণ মনোহর কথা কীর্তন করিতেন, আমি তাহাদের অনুগ্রহে তাহা শুনিতে পাইতাম। শ্রদ্ধার সহিত প্রীতি প্রতিটি শ্রবণ করিতে করিতে ক্রমশ আমার ভাগ্যবানে ভাগ্য রতি জন্মিয়াছিল। হে মানবী, ভগবানের রতি লাভের পর তাহাতে অবিচলিত বুদ্ধির উদয় হইল। তখন বুঝিতে পারিলাম, যিনি প্রপঞ্চের অতীত, আমি সেই পরম ব্রহ্ম। স্থূল ও সূক্ষ্ম এই দ্বিবিধ শরীরই অবিদ্যা বেশে আমাকে কল্পিত হইয়া ইহাদের কোনো বাস্তব সত্তা নাই, অর্থাৎ ইহাতে কোনো বাস্তব সত্তা নাই। এরূপ বর্ষা ও শরৎ এই দুই ঋতুতে প্রতিদিন ত্রিসন্ধ্যায় মাহাত্ম্য মুনিবর শ্রীহরির বিমল যোগ গাথা গান করিতেন। ওই গান শ্রবণ করিতে করিতে আমার ভক্তি জন্মিল এবং তাহাতেই রজ ও তমগুণে বিনষ্ট হইয়া গেল। এইভাবে আমাকে বাল্যকালেই নিষ্পাপ, শ্রদ্ধাবান, বিনয়ী, সংযত, অনুরক্ত ও অনুগত দেখিয়া সেই দীনবৎসল মুনিগণ তাহা হইতে প্রস্থান করিবার পূর্বে কৃপা করিয়া আমাকে ভগবত কথিত গুহ্যতম জ্ঞান উপদেশ করিয়াছিলেন। এই জ্ঞান বলেই আমি বিশ্ববিধাতা ভগবান বাসুদেবের মায়া মোহিত জানিতে পারি, যাহা জ্ঞাত হইলে মানব ভগবত পদ লাভ করিতে পারেন। কাজেই আমার কথা শ্রীহট্ট জেলা শ্রীবাস পণ্ডিত আবির্ভূত হন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে লীলা করিতে থাকিলে তিনি তথা হইতে নবদ্বীপ ধামে আগমন করিয়া লীলারসে মগ্ন হন। অতঃপর মহাপ্রভু নীলাচলে গমন করিলে তিনি নবদ্বীপ হইতে কুমারহট্টে গমন করিয়া বসবাস করিতে থাকেন। এই হেন শ্রীবাস পণ্ডিত। কাজেই শ্রীবাস পণ্ডিত বলেছেন নারদ অবতার। সেই জন্য মহাপ্রভু যখন প্রকট হয় তখন তিনি সমস্ত নবদ্বীপ ধামে মহাপ্রভুর কথা বলিয়া থাকেন। সেই জন্য সমস্ত গ্রামবাসীগণ এসে উলুধ্বনি এবং জয়ধ্বনি করতে থাকেন। কাজে এই হেন শ্রীবাস পণ্ডিতকে আমি ভক্তিভরে প্রণাম করি। এখন আমাদের বলা হচ্ছে শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী সম্বন্ধে। গদাধর পণ্ডিত গোস্বামী কিন্তু বলছেন কি শ্রী চৈতন্য চরিতামৃতে, আমি শ্রী রূপ সনাতন প্রমুখ শিক্ষাগুরু ও দীক্ষা গুরুদের বন্দনা করি তাহাদের শ্রীবাস প্রভৃতি যাহা ঈশ্বরের ভক্ত, অদ্বৈত প্রভৃতি যাহা ঈশ্বরের অবতার, নিত্যানন্দ প্রভৃতি যাহা ঈশ্বরের প্রকাশ, গদাধর প্রভৃতি যাহার ঈশ্বরের শক্তি, এবং বন্দনা করি শ্রী চৈতন্য দেবকে, যিনি স্বয়ং ঈশ্বর। কাজেই এই হেন শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। গদাধর পণ্ডিত গোস্বামী কে ছিলেন বলছেন, তবে বিশ্বম্বর হরি গোপিকার বেশ ধরি শ্রী চন্দ্রশেখর আচার্যের ঘরে নাচয়ে আনন্দে ভুলে শ্রীবাসে হেনই কালে, এইভাবে তাহারা সেই স্থানে শ্রী চন্দ্রশেখর আচার্যের গৃহে আনন্দ নৃত্য কীর্তন করতেছিলেন এবং শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর এইভাবে লীলা কীর্তন
শ্রবণ করতে লাগলেন। পূর্বে যিনি প্রেমরূপ শ্রী রাধা বৃন্দাবনের ঈশ্বরী ছিলেন, তিনি এখনে শ্রী গৌরবল্লভ গদাধর পণ্ডিত গোস্বামী। পূর্বকালে বৃন্দাবনে যিনি শ্যামসুন্দরের প্রিয়তমা লক্ষ্মী ছিলেন, তিনি এখনে শ্রী গৌরচন্দ্রের প্রেমলক্ষ্মী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। ললিতা যখন শ্রী রাধার অনুগতা ছিলেন, তখন তিনি অনুরাধা নামে বিখ্যাত ছিলেন। অতএব ললিতা গদাধর পণ্ডিতকে প্রবেশ করাইলেন। এই বিষয়ে শ্রী চৈতন্য চন্দ্রোদয়ে তৃতীয় স্কন্ধে এই অংশে এই প্রকার বলিয়াছেন। ওহো, এই ভূষর শ্রী গদাধর শ্রী রাধার প্রিয় সখী ললিতার ন্যায় প্রীতীয়মান হইয়াছেন। অর্থাৎ এই ভগবান এই নিজ শক্তি দ্বারা স্বয়ং রাধিকা ও ললিতা এই ত্রিবিধ রূপে প্রীতিত হইতেছেন। কেহ কেহ বলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী ললিতা স্বপ্রকাশ বিভেদ দেহে এই মতই সমীচীন, অথবা ভগবান শ্রী গৌরচন্দ্র স্বেচ্ছাপূর্বক ত্রিরূপ হইয়াছেন। অতএব শ্রী গদাধর পণ্ডিত শ্রী রাধিকার রূপ। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী আবির্ভূত হয়েছিলেন কখন? চট্টগ্রাম জেলায়, বর্তমানে বাংলাদেশে অন্তর্গত চট্টগ্রাম জেলায় বেলুটি গ্রামে 1408 শতাব্দে বৈশাখী অমাবস্যা তিথিতে শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী আবির্ভূত হন। তাহার পিতার নাম শ্রী মাধব মিশ্র এবং মাতার নাম রত্নাবতী দেবী। তাহার কনিষ্ঠ ভ্রাতার নাম শ্রী বাণীনাথ মিশ্র। তাহার জন্মতিথি দিনে অত্যন্ত সমারোহের সহিত মহোৎসব অনুষ্ঠিত হইয়াছিল। গ্রামবাসীগণ তাহাকে অতীত প্রেমের সহিত স্নেহাশীর্বাদ করেন। ক্রমে তিনি বাৎসল্য প্রেমে বর্ধিত হইতে থাকেন। পিতামাতা তাহাকে বিদ্যা শিক্ষার জন্য বিদ্যালয়ে প্রেরণ করেন। এই নবদ্বীপ ধামে অর্থাৎ মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হইয়াছেন শ্রবণ করিয়া তিনি বেলুটি গ্রাম হইতে নবদ্বীপ ধামে আগমন করেন মাতার নিকটে সেই প্রার্থনা করে। 12 বছর পর্যন্ত তিনি নিজ জন্মস্থানে বেলুটিতে ছিলেন। সেই স্থানে থাকাকালীন তিনি লেখাপড়া, বিদ্যাধ্যয়ন ইত্যাদি করিয়াছিলেন। তাহার যে বাল্যকালের যে ক্রিয়াকর্ম বালিকাদের নিয়ে ছিল, সেই জন্য সকলে অনুমান করতে পারতেন যে তিনি পুরুষ হইলেও তাহার আচরণে বোঝা যাচ্ছে তিনি নারী প্রকৃতির, অর্থাৎ গদাধর যে রাধা শক্তি তাহা স্থানে প্রমাণিত হইত। তিনি যখন সেই বেলুটি গ্রাম হইতে নবদ্বীপে আগমন করেন, তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিলেন শান্তিপুরে। তিনি তখন সেই অদ্বৈত আচার্য প্রভুর নিকটে গিয়া বিদ্যা শিক্ষা অধ্যয়ন করিয়াছিলেন। এইভাবে তিনি নিমাই পণ্ডিত যখন বিদ্যা অধ্যয়ন করতেন, তাহার সহিত শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীও সেই সময় গমন করিয়া একসঙ্গে বিদ্যা অধ্যয়ন করিয়াছিলেন। এবং তাহারা সুরধনী গঙ্গার তটে সেইভাবে শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেভাবে বৃন্দাবনস্থ যমুনার তটে লীলা বিহার করিয়াছিলেন, সেই প্রকার তাহারা উভয়ে সেইভাবে ভাবিত হয়ে সেই নবদ্বীপের গঙ্গার তটে সেইভাবে লীলাবিলাস করিতেন। অর্থাৎ গমনাগমন সেইভাবে শ্রী রাধাকৃষ্ণের ভাব নিয়ে চলন এবং সেইভাবে কথোপকথন করিতেন। এই যে শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী কিন্তু নবদ্বীপে থাকাকালীন অনেক ভক্তগণের সঙ্গে মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর আশীর্বাদে এবং মহাপ্রভুর বাক্যানুসারে ভক্তদের সঙ্গে সে হরিনাম সংকীর্তনও মত ছিলেন। গদাধর পণ্ডিত একদা মহাপ্রভুকে বললেন যে, হে প্রভু, আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে চাই, কাজেই আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন। কিন্তু মহাপ্রভু কাহাকে দীক্ষা দেন নাই। সেজন্য তিনি বললেন, তুমি চলে যাও পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে, তিনি তোমাকে মনস্কামনা পূর্ণ করবেন। তিনি গেলেন পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে। সেখানে গিয়া দেখেন তাহার যেই প্রকার ধন সম্পদ, যে প্রকার সোনার খাট পালঙ্ক, তিনি সেই প্রকার ভাব দেখে তাহার মনে সেইভাবে সেই রুচি আসে নাই। তিনি পুনরায় ফিরে আসেন। অতঃপর তিনি মহাপ্রভুকে সেই কথা প্রকাশ করিলে মহাপ্রভু পুনরায় বলিলেন যে তুমি আবার গমন করো। তখন তিনি যখন সেখানে গেলেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধি তাহার মনের ভাব বুঝিতে পারিয়া তিনি সেই
ভাগবত কথা শ্রবণ করাতে লাগলেন। কি যে পুতনা রাক্ষসী তিনি কংসের বাক্যানুসারে সেই গমন করেছিলেন গোকুলে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। তো শ্রীকৃষ্ণকে বধ করার জন্য তিনি মাতৃভাবে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে স্তনপান করাইয়ে তাহাকে বধ করিবেন, সেই উদ্দেশ্য নিয়ে তিনি স্তনে বিষ মেখে সেইভাবে শ্রীকৃষ্ণকে স্তনপান করাচ্ছিলেন। কিন্তু সে নিজে কৃষ্ণকে মারতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করে কৃষ্ণের শরীরে লীন হয়ে গেলেন। আর কি করলেন, সেই পুতনা রাক্ষসী যে মাতৃভাব নিয়ে যে শ্রীকৃষ্ণকে স্তনপান করাচ্ছিলেন তিনি মাতৃদেহ প্রাপ্ত হইলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি সেই কোথায় গেল তার খাট পালঙ্গ, কোথায় গেল তার পানের বাটা, কোথায় গেল তার সেই ঐশ্বর্য, তিনি ভূমে গড়াগড়ি দিচ্ছেন। এই ভাব দেখে তখন গদাধর পণ্ডিত বললেন যে সত্যিই তো তাহাকে বাহিরে দেখে বিষয়ের মতো, কিন্তু তাহার অন্তরে যে কি ত্যাগ বৈরাগ্য ভাব। তখন তিনি তাহার নিকটে দীক্ষামন্ত্র গ্রহণ করিয়াছিলেন। আর গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভু যখন নীলাচলে গমন করেন তিনিও সেইভাবে সেই স্থানে গমন করিয়াছিলেন। গদাধর পণ্ডিত গোস্বামীর বিশেষ প্রসঙ্গই হইল যে তাহার ভাবটাই ছিল মহাপ্রভুর সেবা অঙ্গীকার। তিনি গিয়েছিলেন যখন, তখন সেই মামু গোসাই অর্থাৎ সেই মহাপ্রভু যে আমরা তাহাকে বালি বলি, তাহা সেই স্থানে বলে টোটা। সেই টোটা গোপীনাথ মানে বালির নিকট ভিতর হইতে মহাপ্রভু যখন শাক শুকতা বেশি ভালোবাসেন, সেই সময় যে জঙ্গল ছিল, বন ছিল, সেই স্থানে যে বাগিচা ছিল, সেই স্থানে সেই বিভিন্ন প্রকার সেই শাকসবজি ছিল, সেগুলিকে উত্তোলন করতে গিয়ে দেখলেন যে সেই স্থানে বালির নিচ থেকে গোপীনাথে প্রকট করেন, সেই জন্য তাহার নাম হয় টোটা গোপীনাথ। এই টোটা গোপীনাথে তিনি অনেকদিন মামু গোসাইয়ের সহিত ছিলেন। একদা শ্রী নিত্যানন্দ প্রভু সেই নবদ্বীপ হইতে ভালো চাল নিয়ে গেলেন, নিয়ে মনে মনে ভাবলেন যে আজ আমি মহাপ্রভুকে নিমন্ত্রণ করব না, আমরাই সেই গোপীনাথকে ভোগ লাগাই আমরা নিজেরই পাবো। এই বলে তিনি কি করলেন, সেই রসই করলেন, ভোগ লাগাইলেন। যেই মাত্র মহাপ্রভুর নামে নিবেদন করলেন, প্রভুকে নিবেদন না করে তো গ্রহণ করে না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে উপস্থিত। তখন মহাপ্রভুকে দেখে বলছেন যে আপনি বলছে তুমি আমাকে কেন নিবেদন করলে, সেজন্য তো আমি আসিয়াছি। তখন তাহারা মনে মনে ভাবছিলেন যে দেখি প্রভু আসে কিনা, সে আমার আকতি সেই বেকতি আমার আহ্বানে আসে কিনা। যখনই তিনি এলেন তাহাদের আনন্দ আর ধরে না, তখন মহাপ্রভুকে সেবা করাইয়া তখন তাহারা সেই প্রসাদ পাইয়াছিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর চরণ সেবা করিতেন। গদাধর পণ্ডিত গোস্বামী তিনি শ্রীমৎ ভাগবত পাঠ করিতেন। আর গদাধর পণ্ডিত গোস্বামী যখন শ্রীমৎ ভাগবত পাঠ করেন, মহাপ্রভু শ্রোতা হিসাবে সেই স্থানে বসে শ্রীমৎ ভাগবত পাঠ শ্রবণ করিতেন। মহাপ্রভু যখন শ্রীমৎ ভাগবত পাঠ শ্রবণ করিতেন, তখন মহাপ্রভুর শরীরে শ্বেতকম্প পুলকাশ্রু গদ্গদ্বর্ণ, সেই মহাপ্রভুর শরীরে সেই প্রকার হাসি, সেই প্রকার কান্না, সেই প্রকার শরীরের ঘর্ম, এমন ভাবে ঘর্ম ঝরতে থাকে। মহাপ্রভু চতুর্পাশে পিচকারির মতো জল বাহির হয় মহাপ্রভুর এক একটা লোমকূপ হইতে। মহাপ্রভুর পাশে যত ভক্তগণ থাকে সকলে সেই ঘর্মাক্ত হয়ে সেভাবে ভিজে যায়। কাজেই এই হেন গদাধর পণ্ডিত গোস্বামী। গদাধর পণ্ডিত গোস্বামী সেই যে শ্রীমৎ ভাগবত পাঠ করতেন তাহা অদ্যাবধি সেই গম্ভীরাতে দর্শনীয়। গদাধর পণ্ডিত গোস্বামী যখন পাঠ করতেন তাহার চোখের জলে বুক ভেসে সেই ভাগবত তাহা পর্যন্ত সিক্ত হয়ে গেছিল, তাহাও অনেকটা সেইভাবে দর্শন লাভ হইয়া থাকে। আর একটা বিশেষ প্রসঙ্গ হইল গদাধর পণ্ডিত গোস্বামী তো রাধা শক্তি। কাজেই মহাপ্রভু যখন গদাধর পণ্ডিত গোস্বামীকে দর্শন করতেন তখন তিনি রাধার ভাবে ভাবিত হয়ে সেই গদাধর পণ্ডিত গোস্বামীকে আলিঙ্গন করতে যায়। গদাধর পণ্ডিত গোস্বামীর সঙ্গে সেইভাবে হাতে ধরে যেভাবে বৃন্দাবনে যমুনার তটে বিহার করছিলেন সেইভাবে চলার উপক্রম করেন। সেই জন্য সেই গদাধর পণ্ডিত গোস্বামী এবং অন্যান্য ভক্তগণ তাহারা গদাধর পণ্ডিত গোস্বামীকে
দূরে রাখার চেষ্টা করিতেন। কেননা গদাধর পণ্ডিত গোস্বামীকে দর্শন হইলে মহাপ্রভুর হৃদয়ে সেই রাধার ভাবের উদয় হয়। কাজেই এই হেন গদাধর পণ্ডিত গোস্বামী, তিনি নীলাচলে যখন ছিলেন তখন নিজের সুখের জন্য হইল কাম, আর ভগবানের সুখের জন্য হইল প্রেম, যাহা কিছু করা হয়। এখন গদাধর পণ্ডিত গোস্বামী চিন্তা করলেন, মায়ের আজ্ঞা অনুসারে মহাপ্রভু নীলাচলে বাস করছেন, কাজেই মহাপ্রভুকে সেবা করার জন্য আমি যেন নীলাচল ছেড়ে বাহিরে না যাই। সেই জন্য তিনি কি করলেন, সেই ক্ষেত্র সন্ন্যাস নিলেন। আমরা প্রতিজ্ঞা করি না, সেরকম প্রতিজ্ঞা করলেন যে আমি নীলাচলের বাহিরে আর যাব না। তখন মহাপ্রভু এ কথা শ্রবণ করে খুব খুশি হলেন যে তিনি নীলাচলে বাস করবেন, ভজন করবেন। একদা মহাপ্রভু যখন বৃন্দাবনে গমন করবেন দর্শনের জন্য, তখন গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন যে আমিও বৃন্দাবনে গমন করব। তখন মহাপ্রভু বলছেন, তুমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, প্রতিজ্ঞা করেছো তুমি নীলাচলের বাহিরে যাবে না। তখন তিনি বলছেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি সকলেই জানেন, আপনি যে স্থানটা, সেই স্থানটাই হলো ক্ষেত্র, মানে নীলাচল। আপনি যে স্থানে, সেই স্থানে বৃন্দাবন। আপনি যে স্থানে, সেই স্থানটাই নবদ্বীপ। কাজেই আপনি যে স্থানে, সেইটাই পূর্ণ তীর্থস্থান। কাজেই আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি। কেন নিয়েছি আমি জানি, আপনি জানেন। কাজেই আমি আপনার সেবা করার জন্য আমি আপনার সঙ্গে বৃন্দাবনে গমন করিব। কিছুতেই তিনি রাজি হচ্ছেন না যে নীলাচলে থাকবে। মহাপ্রভু যখন যাচ্ছেন, মহাপ্রভুর পেছনে পেছনে চলছেন। নদী পার হবেন, তখন মহাপ্রভু বলছেন, দেখো তুমি যে চলে যাবে আমার তাতে কোনো দোষ নাই, কিন্তু তোমার যে ক্ষেত্র সন্ন্যাসটা নষ্ট হয়ে যাবে তাহাতে আমার মনে লাগে দুঃখ। কাজেই তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলছি তুমি যেখানে থাকবে সেখানে আমি থাকবো, কাজেই তুমি নীলাচলে থাকো। তখন তিনি কান্নাকাটি করতে লাগলেন। শ্রীমতী রাধারানী যে প্রকার কৃষ্ণ মথুরা চলে যাবেন 100 বছরের জন্য বিরহ, রাধারানী কান্নাকাটি করছেন, হে প্রভু আপনি চলে গেলে আমি কি করে থাকবো। তখন কৃষ্ণ কি করেছিলেন, নিজের হাতের মুরলি, বংশী আর মাথার মুকুট দিয়েছিলেন। বলছে তুমি এগুলিকে যখন হাতে নিবে তখন তুমি আমাকে দর্শন করতে পারবে। সেই প্রকার গদাধর পণ্ডিত গোস্বামীকে বললেন, তুমি আর নদী পার হো না, তুমি নৌকায় ওঠো না, তুমি নীলাচলে থাকো, আমি অতি শীঘ্র আসবো। রাধারানীকে যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন সেইভাবে সান্ত্বনা দিলেন। বললেন, তুমি যে স্থানে ভাগবত পাঠ করতে গম্ভীরাতে, সেখানে আমি আছি, তুমি সেখানে যাবে, আমাকে দর্শন লাভ করবে। এইভাবে তাহাকে সান্ত্বনা দিয়ে মহাপ্রভু বৃন্দাবনের পথে চলছেন। আর গদাধর পণ্ডিত গোস্বামী সেই জন্য নীলাচলের বাহিরে আর যাইতে পারেন নাই। এখন মহাপ্রভু যখন সেই বৃন্দাবন দর্শন করে, নবদ্বীপ দর্শন করে পুনরায় নীলাচলে গেলেন, গদাধর পণ্ডিত গোস্বামী প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য করতেন, হ্যাঁ, তখন সকলের এক একটা দল ছিল। অদ্বৈত প্রভুর একটা দল ছিল, নিত্যানন্দ প্রভুর একটা দল ছিল, গদাধর পণ্ডিত গোস্বামীর একটা দল ছিল। সকলে বলছিল, হে প্রভু আপনি যখন কীর্তন করবেন তখন আপনি যেন আমার সঙ্গে থাকেন। রাসলীলা যে প্রকার গোপীগণ বলেছিল যে আমি চাই যখন আপনাকে যেন আমার কাছেই পাই, সেই জন্য রাসলীলা যখন করছিল এক এক গোপী এক এক কৃষ্ণকে দেখেছিল, কিন্তু অন্য গোপী সেই কৃষ্ণকে দেখতে পায় নাই, অন্য জায়গায় তাহার নিকটেই মনে করেছিলেন। তদ্রূপ গদাধর পণ্ডিত গোস্বামী, আমাদের শ্রী অদ্বৈত প্রভু, শ্রী হরিদাস ঠাকুর, শ্রী নিত্যানন্দ প্রভু, তাহাদের যে দল ছিল না, সকলের দলের মধ্যে মহাপ্রভু নৃত্য করছেন, কিন্তু সকলের নিকটে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। তদ্রূপ গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুকে দেখে সেইভাবে উন্মাদ অবস্থায় নৃত্য করছেন। মহাপ্রভু যখন গুন্ডিচা মন্দির মার্জন করছিলেন তখনও মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিত গোস্বামী ছিলেন। এইভাবে মহাপ্রভু যেইভাবে সেই বিভিন্ন রকম সরোবর আছে, নরেন্দ্র সরোবর, মাকেন্দ্র সরোবর, ইন্দ্রদুম্ন সরোবর, এগুলিতে মহাপ্রভু যখন ভক্তগণের সহিত জলকেলি করতেন, সেই প্রকার নৌকা বিহার করতেন, সেই প্রকার গদাধর পণ্ডিতও তাহাদের সঙ্গে ছিলেন।
এইভাবে তিনি নীলাচলে দিনকে অতিবাহিত করিয়াছেন। এখন গদাধর পণ্ডিত অন্তিমের সময় তিনি যখন দেহ রাখেন, কখন জানেন? মহাপ্রভুর অপ্রকটের কথা শ্রবণ করে একসঙ্গে তিনি আর বিরহে সহ্য না করতে পারে, তিনি সেই দিন মহাপ্রভু সহিত লীন হয়ে গিয়েছিলেন। এই গদাধর পণ্ডিত গোস্বামীর সেই জন্য তাহার যে মনস্কামনা ছিল আমি বৃন্দাবনে বাস করব, সেই জন্য অদ্যাবধি ভক্ত গদাধর পণ্ডিত গোস্বামীর একটা দন্ত, এই যে দাঁত আছে না, একটা দন্ত এনে কেশিঘাটের সন্নিকটে সেখানে একটা সমাধি দিয়েছেন, বলেছেন যে তুমি এই স্থানে নিবাস করছো। অদ্যাবধি সেই গদাধর পণ্ডিত গোস্বামীর দন্ত সমাধি অদ্যাবধি দর্শন লাভ হইয়া থাকে। কাজেই আমাদের গদাধর পণ্ডিত গোস্বামী সশরীরে না আসলেও তিনি সেই ধ্যানের মাধ্যমে মহাপ্রভুর সহিত বৃন্দাবনে আগমন করিয়া সেইভাবে লীলারস আস্বাদন করিয়াছেন। আমাদের এই হেন গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন, গদাধর পণ্ডিত গোস্বামী তাহাকে যাহারা দর্শন করিয়াছিলেন শ্রী রাধা স্বরূপে দর্শন করিয়াছেন, আর গদাধর পণ্ডিত গোস্বামীকে যাহারা চিন্তা করিবেন তাহারা রাধারানী স্বরূপে দর্শন পাইবেন। আর গৌর গদাধর, সেই জন্য অনেক জায়গায় দেখা যায় গৌর গদাধরের মন্দির, কোথায় কোথায় আছে রাধা কৃষ্ণের মন্দির, সেই প্রকার গৌর আর গদাধর অর্থাৎ রাধা আর কৃষ্ণ। যদিও মহাপ্রভু এই সেই রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে নৈদেশ উদয় হলেন, কিন্তু রাধা আর কৃষ্ণ একই স্বরূপে যদিও গৌরাঙ্গ মহাপ্রভু, তথাপি বলে থাকেন গৌর গদাই, অর্থাৎ সেই গদাধর পণ্ডিত গোস্বামী এবং মহাপ্রভু উভয় মিলিয়ে যুগল মূর্তি, সেই যুগল বিগ্রহ অদ্যাবধি আমরা বিভিন্ন স্থানে দর্শন লাভ করিতে পারি। এই হেন গদাধর পণ্ডিত গোস্বামীর জীবনী যিনি শ্রবণ করবেন তিনি রাধা কৃষ্ণের স্বরূপ অবশ্যই লাভ করবেন, ইহাই আমাদের একমাত্র কামনা। নিতাই গৌর হরি বল।